আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার হয়েছেন। সাবেক স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় শনিবার দুপুরে তাকে হাতিরঝিল থানা পুলিশ গ্রেপ্তার করে। রিয়া মনির করা মামলায় হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। জামিনের শর্ত ভঙ্গ করায় পরোয়ানা জারি করে আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন। বাদী রিয়া মনির আইনজীবী জানান, রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা ও মারধর ও ভয় ভীতি দেখানোর অভিযোগে জামিনে ছিলেন হিরো আলম, কিন্তু জামিনে থাকার কোনো শর্তই তিনি মানছিলেন না। তাই রিয়া মনির পক্ষ থেকে আদালতে হিরো আলমের জামিন বাতিল চেয়ে আবেদন জানানো হয়। শুনানি শেষে তাই হিরো আলমের জামিন বাতিল। আশরাফুল আলম হিরো আলমকে গ্রেপ্তারি পরোয়ানা দেখানো হয়েছে এবং সে অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছিল এবং আদালতে তোলা হয়েছিল। বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন, কারণ তিনি বিভিন্ন অভিযোগ এবং মামলা তার বিরুদ্ধে রয়েছে। তার বউ রিয়া মনিকে অবৈধভাবে তালাক দেওয়ার কারণে বিজ্ঞ আদালত তাকে গ্রেপ্তারি পরোয়ানা দেখিয়ে জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন। তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত, কারণ তিনি একজন অপরাধী। তাকে কিছুতে দেশের বাহিরে এবং কোনো অবৈধ কার্যকলাপ জানি না করতে পারে এবং তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর জানি সে কোনো সিনেমাতে অভিনয় না করতে পারে, সে আদেশও দিয়েছেন বিজ্ঞ আদালত। তাই তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। তাকে ঘিরে এখন দেশে এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার সাংবাদিক তাকে নিউজ প্রচার করছে এবং তাকে পুলিশ হেফাজতে রাখতে বলছে। আসামি আছে, তাদের বিষয় কি আপনি ভাবছেন কিনা গ্রেপ্তারের বিষয় নিয়ে? এটা আদালত বুঝবে। তারা যদি এসে আদালত থেকে জামিন নিতে পারে নিবে, আর যদি আদালত মনে করে তাদেরকে শাস্তি দেওয়া উচিত শাস্তি দিবে। আদালত কি বললো আর আপনি কি বলছিলেন, আর হিরো আলম কি বললো আদালতকে আমি একটা কথাই বলেছি, হিরো আলম আমাকে নিয়ে যেভাবে সাইবার বুলিং করছে, এতে আমার আত্মহত্যা করা ছাড়া উপায় নেই। কারণ একটা মেয়ের যখন সম্মান না থাকে তখন সে বেঁচে কি করবে বলেন? আমার যদি আত্মসম্মানটাই না থাকে, আমাকে যদি সমাজে আমি যদি চলতেই না পারি, তাহলে আমি বেঁচে থেকে কি করব? সে যেভাবে আমাকে নিয়ে সাইবার বুলিং করছে, আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। আমি আদালতকে জানিয়েছি, আদালত সন্তুষ্ট মনে করে তাকে জামিন দিয়েছে, আর তার কাছ থেকে মুসলেখা নিয়েছে আমাকে নিয়ে কখনোই সে সাইবার বুলিং করবে না। আপনার চোখে পানি দেখা যাচ্ছে কেন একটু জানতে চাই। আমার চোখে পানি এসেছে এই কারণে, যার সংসার 4 বছর করেছি, সে এখন একটা পর্যায়ে এসে বলে আমি নাকি কলগাল। এই কথা শুনলে কান্না চোখে পানি আসবে, কান্না আসবে। আমার তো আত্মহত্যা করতে ইচ্ছা করে। যে স্বামীর জন্য এত কিছু করলাম, যে স্বামীর সব সময় তার বিপদে আপদে সব সময় পাশে ছিলাম, সে যখন বলে আমি কলগাল, তখন আমার তো বেঁচে থাকাই অকেজো হয়ে যায়, তাই না? বের হওয়ার সময় দেখলাম আপনার সাথে কেমন যেন একটা বিয়ে হচ্ছে, কি হয়েছিল আসলে একটু যদি বলতেন। জি জি, ওইখান থেকে বের হওয়ার সময় আপনার সাথে কেমন যেন একটা কি ঘটনা হয়েছে, হিরো আলমের কি হয়েছিল একটু জানতে চাই। ওই যে আমি বললাম, কর্মচারীরা তারা কেন আমাকে নিয়ে, তারাও কেন বাজে কথা বলবে? আলম বলে আলমের সাথে আমার দ্বন্দ্ব, এখানে আলম বলার রাইট আছে, কিন্তু কর্মচারী ভাড়াটিয়া গুন্ডারা কেন আমাকে নিয়ে বাজে কথা বলবে? এটাই আমি তাদেরকে জিজ্ঞেস করছি যে কি সমস্যা। এই যে আলামিন নামের একটা লোক আছে, উনি আওয়ামী লীগের সন্ত্রাসী ছিল বলতে গেলে একদম। আলমের কাছে এসে এখন সে আশ্রয় নিচ্ছে, আলামিন নামের একটা লোক। হ্যাঁ, উনি আওয়ামী লীগের সন্ত্রাসী ছিল, হিরো আলমের কাছে এসে আশ্রয় নিছে। আশ্রয় নিয়ে সে আমার বিরুদ্ধে কথা বলে কেন? আমাকে নিয়ে কেন কথা বলবে? না, আদালতকে আমি বলেছি যে সে ধারাবাহিকভাবে 4 বার কোর্ট অবমাননা করেছে এবং আমার বিজ্ঞ প্রতিপক্ষ বলছেন যে তারিখের দিন তারা লয়ারের সাথে যোগাযোগ করতে পারেননি, হিরো আলম এই জন্য আসতে পারেননি, অথচ তারিখের